চেনা মশালা তোমরা অনেক রকম ভাবে ট্রাই করেছো, তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দিই। কথা দিচ্ছি, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। আর একবার যদি তৈরি করেছো, কথা দিচ্ছি বারবার তৈরি করবে। এখানে চেনাটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, আর ধুয়ে নিয়ে আমি কুকারে নিয়ে নিলাম। যতটা ছোলা ছিল তার থেকে একটু বেশি জল দিয়েছি, আর একটা দিয়ে দেবো আমি কাঁচা আলু, মিডিয়াম সাইজের কাঁচা আলু, ব্যাস দুভাগ করে আমি দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিলাম। আর এটাতে দিয়ে দেবো নুন। নুন আমি এখানে হাফ চা চামচ দিচ্ছি, ব্যাস আর কিছুই লাগবে না। একদম আলাদা ধরনের একটি রেসিপি, ট্রাই অবশ্যই করে দেখো। এখানে দেখো আমি সিটি লাগিয়ে নিলাম, আর ৩-৪টে হুইসেল লাগিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ছোলাটা এক্কেবারে সফট হয়ে যায়। হাত দিয়ে টিপে দেখলে বুঝতে পারবে ছোলাটা একেবারে সফট হয়ে গেছে, কিন্তু ছোলাটা একদম মানে ভেঙে ভেঙে যায়নি। এরকম অবস্থাতে আমি এবার এখান থেকে ১ হাতার মতন ছোলা তুলে নেব। আর সেই আলুটা যেটা আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম, এটাকেও আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর এটাকে না ঠান্ডা করে নেব। সাইডে রেখে দিচ্ছি আমি। আর এবার কি করব, এই ছোলাটাকে আমি জল থেকে বের করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম। এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে আমাদের ছোলা আর আলু। এই দুটোকে হাফ কাপ আমি নিয়ে নিচ্ছি এখানে দই। ঘরে পাতা ফ্রেশ দইটা আমি ইউজ করছি, খুব একটা টক নয়। তো আমি এটাকে বেটে নিচ্ছি, জলের প্রয়োজন হবে না, দই দিয়ে এটা বাটা হয়ে যাবে, একেবারে মসৃণ করে বেটে নেব। দেখো একদম স্মুথ টেক্সচার হলো। এখানে কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ৩ বড় চামচের মতন তেল। এটার মধ্যে আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম চপ করে কেটে রেখেছিলাম। এবার এটাকেও একটু লাল লাল করে নিচ্ছি। একটু ব্রাউন কালার চলে আসবে যখন, আমি সেই বাটা মসলা যেটা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু সোনালি সোনালি হয়ে গেছে না? এই অবস্থাতে এবার আমরা সেই বাটা মসলাটা পুরোটাই ঢেলে দিচ্ছি। একটু ধুয়েও দিয়ে দেবো, আমাদের এই জারটার মধ্যে না অনেক মসলা লেগেছিল। তো অল্প একটু জল দিয়ে এটাকে এবার আমি ধুয়ে দেবো। একটা জিনিস খেয়াল রাখার বিষয়, এখানে মসলাটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, নইলে দই ফেটে যাবে। জল দিয়ে দিলাম আমি এখানে। এবার মসলা দেব। হলুদ গুঁড়ো কোয়ার্টার চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, ছোলে মশালা দিয়েছি এখানে ১ টিস্পুনের মতন, গরম মসলা 1/4 টিস্পুন। এগুলো দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চা চামচ নুন এখানে আমি দিলাম। ভালো করে মিক্স করে নিলাম, আর নেওয়ার পর মসলাটাকে আমি ঢেকে ছাড়ছি। কষিয়ে নেবো, এটা কিছুক্ষণ রাখবো। তেলটা যখন ওপরে চলে আসলো দেখো এরকম হয়ে যাবে। এবার আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মসলাটাকে আরেকটু কষিয়ে নেব। মসলাটা যতটা কষিয়ে নেবে না, মসলাটার টেস্ট অনেকটা গুণে বেড়ে যাবে। ব্যাস এরকমভাবে কষিয়ে নেওয়ার পর যে ছোলাটা আমরা আলাদা করে রেখেছিলাম, সেটা এটার মধ্যে এবার দিয়ে দেব। ছোলে মশালা অথবা চানা মশালা না থাকলে এখানে দিয়ে দিও। পাও ভাজি মশালা যদি থাকে সেটা দিয়ে দিও। এবার আমরা ছোলাটাকে দিয়ে দেব। দেওয়ার পর একটু কিছুটা আমরা এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা গ্রেভিটাকে অ্যাডজাস্ট করার জন্য গরম জল। এখানে গরম জলই ইউজ করবে, ঠান্ডা জল কিন্তু দিতে যেও না। অল্প একটু দেব ১ম এ, তারপরে আমরা দেখে নিচ্ছি কতটা আমাদের প্রয়োজন। কারণ এটা না বেশ গাঢ় গাঢ় থিক গ্রেভিওয়ালা চানা মশালাটা তৈরি হয়। এটাকে আমরা এবার কিছুক্ষণ, দেখো আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে। দেওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণ আরো রান্না করব, যাতে মসলাটা ভালো করে চানার মধ্যে ঢুকে যায়। এটাকে ঢেকে রাখলাম। তারপর আমি দেখে নিচ্ছি, দেখো এবার আমাদের তেলটা আবারও উপরে চলে এসেছে। এটা যতটা গাঢ় এখন আছে, এটা ঠান্ডা হলে আরো একটু গাঢ় হবে। তো আমি আর এটাকে কুক করছি না। আমাদের চিক্কার ছোলে রেডি হয়ে গেছে। এটাকে চিক্কার ছোলে বলা হয়, পাঞ্জাবের একটি দারুণ রেসিপি। ব্যাস এটাকে আমি এবার সার্ভ করে নিচ্ছি। দেখেছো কিছুক্ষণের মধ্যে এটা কতটা গাঢ় হয়ে গেছে, যেকোনো পরোটার সাথে না এক্কেবারে লাজবাব। একবার তৈরি করে অবশ্যই দেখো। ব্যাস এখানে একটা শুধু খামতি রয়েছে। এখানে এবার আমরা তড়কা দেবো একটুখানি। এক্কেবারে সিম্পল একটা তড়কা আমি এখানে ইউজ করছি। ঘিয়ের মধ্যে কাঁচা লঙ্কা একটু ভেজে নেব। আর দেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকমও খেতে পারেন। দারুণ লাগে খেতে। এটা এক্কেবারে কমপ্লিট ডিশ। আর ব্যাস আমি এখানে তড়কাটা দিয়ে দিলাম। ঘি থাকলে ভালো, না থাকলে তেল দিয়েও দিতে পারেন। ব্যাস হয়ে গেছে আমাদের রেডি চিক্কা ছোলে। একবার অন্তত ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগবে। আমি এটাকে আপনাদের সাথে কদিন আগে শেয়ার করেছিলাম না দই পরোটা, সেটার সাথে সার্ভ করেছিলাম। কম্বিনেশনটা এত দারুণ হয়েছিল না যে বলে বোঝানো যাবে না। আপনারা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এক্কেবারে স্বাদটা না মুখে লেগে গেছে আমার। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যদি রেসিপিটা একটুও ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। আর যদি একটুও ভালো লাগে লাইক করে দেবেন ভিডিওটাকে, আর শেয়ার করে নেবেন বন্ধুদের সাথে। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি। বাই, হ্যাভ আ নাইস ডে।